হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। যেমন কি তোমরা জানো যে তোমাদের ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 4 আমরা একদম কমপ্লিট করে ফেলেছি 30 দিনের মধ্যে 30 মিনিটের করে ভিডিও দিয়ে। তেমনই আজকের থেকে শুরু হতে চলেছে আমাদের ইউনিট 3 অর্থাৎ ক্যালকুলাস, একটা খুবই ইম্পর্টেন্ট ইউনিট এবং একটু কঠিন বলতে পারো এই ইউনিটটা। তার কারণটা কি? তার কারণ এখানে অনেক রকমের অঙ্ক এখানে আমরা দেখতে পাই। তো সেই কঠিন জিনিসটাকে আমরা কি করে জলভাত করতে পারি, কি করে আমরা বাকি ইউনিটগুলোর মতো মাথায় ঢুকিয়ে নিতে পারি, তো সেটাই হচ্ছে আমরা আজকের থেকে শুরু করব। ঠিক আছে? তো আমাদের এই যে ছোট্ট একটা সিরিজ 7 দিনের যে সিরিজটা, সেটা সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখো, আমাদের সেই সিরিজের ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? খুবই ছোট্ট একটা ভিডিও, তো সেটা তোমরা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তো বেশি কথা না বলে আমি ডিরেক্ট আজকের টপিকে ঢুকি। তো আজকের টপিক হচ্ছে ক্যালকুলাসের ফার্স্ট টপিক। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, অর্থাৎ বাংলায় বলতে গেলে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা। তো তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ যে আমি একদম লিখে রেখেছি চার্ট আকারে। ঠিক আছে? তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এক্সামের আর বেশি দিন সময় নেই, হাতে মাত্র আর 20 দিন। তো আমি চেষ্টা করব এই 20 দিনের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে ম্যাথ আসবে, তো সেই ইম্পর্টেন্ট টপিকের কনসেপ্টটা দিয়ে আমরা ডিরেক্ট ম্যাথে ঢুকে যাব। তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই কম সময়ের মধ্যে খুব ভালো তোমরা আউটকাম কিন্তু পাবে। তোমাদের কোনো দরকার নেই ক্যালকুলাসের 6 ঘন্টা 7 ঘন্টার ভিডিও দেখা। ঠিক আছে? তো মাথা খারাপ করে দেওয়া ভিডিও। ঠিক আছে? তোমরা ডেইলি দিন আমাকে 30 মিনিট করে টাইম দাও, আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা প্রত্যেকটা টপিকে একদম এক্সেল করে যাবে। ঠিক আছে? তো শুরু করা যাক। দেখো, আমরা পড়েছি ফাংশন, তাই তো? আমরা পড়েছি ফাংশানে, খুব ভালো করে ফাংশন পড়েছি, শিখেছি। তো সেই ফাংশনই যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই আজকের টপিকটা যে সেটার আসতোই না। ঠিক আছে? তো এই ফাংশনেরই সবগুলো হচ্ছে কি, ফাংশন আমরা জানি জন্যই আজকের এই টপিকটা পড়তে পারবো। তার মানে কি? তো লিমিট, কিসের লিমিট? ফাংশনের লিমিট। কন্টিনিউটি, কিসের কন্টিনিউটি? ফাংশনের কন্টিনিউটি। ডিফারেন্সিয়েবিলিটি, কিসের ডিফারেন্সিয়েবিলিটি? ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে? তাই তোমরা উপরে দেখতে পাচ্ছ যে ফাংশন লিখেছি এবং আমি 3টে ভাগ করে দিয়েছি। একটা প্রথমে বলছি লিমিট, তারপরে হচ্ছে কন্টিনিউটি, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে? তো প্রথমেই বলেছে লিমিট। তাহলে লিমিটটা কি? লিমিট কিন্তু কোনো নির্দিষ্ট পয়েন্টে না। ঠিক আছে? যেমন এখানে এক্স নট ইকুয়ালস টু আমি এ লিখে রেখেছি, তার কারণ হচ্ছে আমি এটা বোঝাতে যাচ্ছি যে লিমিট কিন্তু কোনো নির্দিষ্ট পয়েন্টে হয় না। কি হয়? যে আমরা এ পয়েন্টের দিকে যাচ্ছি, মানে কি, আমরা কোনো একটা পয়েন্টের তার নেইবারহুড মানে আশেপাশের লোকজনদের নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। ঠিক আছে? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যদি আমার এক্স টেন্ডস টু এ পয়েন্টের দিকে যায়, মানে আমার যে এক্স আছে সেটা যদি আমার এ পয়েন্টের দিকে যায়, তাহলে আমার এফএক্সটার ভ্যালু কিসের দিকে যাবে? আমার এফএক্সটার ভ্যালু সাপোজ ধরলাম আমি ক্যাপিটাল এল এর দিকে যাবে। গিয়ে পৌঁছায়নি কিন্তু, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন গিয়েছে ওই পয়েন্টে অ্যান্ড যাবে। ডিফারেন্সটা বুঝতে হবে। ঠিক আছে? গিয়েছে অ্যান্ড যাবে, এটাই কিন্তু হচ্ছে লিমিটের মেইন ব্যাপারটা। ঠিক আছে? আমার কি এক্স এর দিকে যাচ্ছে বা যাবে, তাহলে আমার এফ এক্স কি এল এর দিকে যাচ্ছে বা যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো সেটাই আমাদের লিমিট হচ্ছে তাই, যে আমাদের এক্স যদি লিমিট এফ অফ এক্স টেন্ডস টু এর দিকে যায়, তাহলে লিমিট এফ অফ এক্স যাবে হচ্ছে এল এর দিকে। আশা করি বুঝতে পারলে তোমরা প্রথম পয়েন্টটা। ঠিক আছে? এবারে তোমাদের আমি একটা বেশ মজার গল্প বলি। হ্যাঁ, গল্পটা ভালো করে শোনো। ঠিক আছে? আর রিলেট করার চেষ্টা করো। মনে করো এটা একটা রাস্তা, এবার এই রাস্তার মধ্যে এখানে একটা বাড়ি রয়েছে। আমার ড্রয়িং থেকে কিন্তু কেউ হাসবে না। ঠিক আছে? মনে করো এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার বাড়ি। ঠিক আছে? বা তোমাদেরও বাড়ি মনে করো। ঠিক আছে? এবারে এই বাড়িটার এই এখান থেকে এখান অবধি রাস্তাটা খারাপ। এখান থেকে এখান অবধি হচ্ছে রাস্তাটা কিন্তু খারাপ, মানে জঘন্য রাস্তা। মানে কি হয়, একদম কাঁচা রাস্তা একদম। ঠিক আছে? মানে বৃষ্টি হলে একদম গর্ত হয়ে যায়। ঠিক আছে? কিন্তু বাড়িটার এই সাইড থেকে এই সাইডে আবার হচ্ছে কিন্তু ভালো রাস্তা, মানে কি কংক্রিটের রাস্তা। এই সাইড থেকে এই সাইডে কি, এই সাইড থেকে এই সাইডে কিন্তু পাকা রাস্তা। ঠিক আছে? কংক্রিটের রাস্তা। দেখো আমার বাড়ি যাওয়ার কিন্তু দুটো পথ। তাহলে দেখো এই সাইড থেকে আমি বাড়ি যেতে পারি, এই সাইড থেকেও বাড়ি যেতে পারি। কিন্তু সমস্যাটা কি, যে আমার বাড়ির কাছাকাছি অংশের যে জায়গাটা সেটা কিন্তু খারাপ। ঠিক আছে? খারাপ। এবারে এই সাইড থেকেও আমি বাড়ি আসতে পারি, এই সাইড থেকেও আমি বাড়িতে যেতে পারি। ঠিক আছে? এবারে আমাদের যে পাড়া প্রতিবেশীগুলো আছে সেগুলো বিকাল হলে বাড়ি থেকে বেরোয়। ভালো করে বুঝবে, কথাটা রিলেট করার চেষ্টা করো।
আমাদের যে পাড়া প্রতিবেশীগুলো আছে মানে দু সাইড থেকেই, অবশ্যই দু সাইডে বাড়ি আছে, দুই রাস্তার পাশেই বাড়ি আছে, দুই সাইডের পাড়া প্রতিবেশীগুলো কি করে বাড়ি থেকে বেরোয় কিসের জন্য? হাঁটার জন্য, বা ধরো আমাদের বাড়ির ইনফরমেশন কালেক্ট করার জন্য। ভালো করে বোঝো, দুই সাইডেই, মনে করো এই সাইডও পাড়া প্রতিবেশী আছে, এই সাইডও পাড়া প্রতিবেশী আছে, তারা কি করে বিকালে হাঁটার জন্য বা ইনফরমেশন আমাদের বাড়িতে কি চলছে সেই ইনফরমেশন কালেক্ট করার জন্য কি করে দুই সাইড থেকে কিন্তু হাঁটে বা হচ্ছে কাছাকাছি আসার চেষ্টা করে। এবার কাছাকাছি আসার চেষ্টা করে, তাহলে কত দূর কাছাকাছি আসতে পারবে? তারা নিশ্চয়ই খারাপ যে রাস্তা সেটা অবধি আসবে না, তাই তো? তারা কিন্তু আসে মনে করো এই অবধি, মনে করো এই অবধি আসে, আবার এদিকেরগুলো কি অবধি আসে? এই অবধি আসতে থাকে, ঠিক আছে? এই অবধি কিন্তু আসতে থাকে, পাকা রাস্তা অবধি আসে, খারাপ রাস্তা অবধি কিন্তু আসে না, ঠিক আছে? তো এই সাইড থেকে এই যে এই প্রতিবেশীগুলো যে এই সাইডে আসছে, আর এই সাইডের প্রতিবেশীগুলো যে এই সাইড থেকে আসছে, তো এই সাইড থেকে যারা লেফট সাইড থেকে আসে, তো সেটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। আর আমার ডান সাইড থেকে যে সমস্ত প্রতিবেশীগুলো আসে তারা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট। তারা কি করে? তারা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি আসার চেষ্টা করে। কেন? সে যে কারণেই হোক, সেই ইনফরমেশন নেওয়াই হোক বা হাঁটতেই হোক, তারা হচ্ছে আমার বাড়ির কি যতটা কাছে আসা যায় তার কিন্তু চেষ্টা করে। বোঝা গেল? সেটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট। লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, মানে লেফট সাইডের পাড়া প্রতিবেশীগুলো। আর এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ প্লাস, মানে ডান সাইড থেকে যারা আসে, ঠিক আছে? বোঝা গেল? তার মানে হোয়াট ইজ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড হোয়াট ইজ রাইট হ্যান্ড লিমিট। দুইজনের কিন্তু উদ্দেশ্য সেম, এটা কিন্তু বুঝতে হবে। দুই পক্ষেরই উদ্দেশ্য সেম, যে আমাদের বাড়ির পাশাপাশি আসা বা আমাদের বাড়ির ইনফরমেশন কালেক্ট করা, ঠিক আছে? দুই পক্ষেরই উদ্দেশ্য কিন্তু সেম। বোঝা গেল? নেক্সট এবারে আসি কন্টিনিউটিতে, ঠিক আছে? আমরা দেখলাম লিমিটের ক্ষেত্রে যে এক্স নট ইকুয়ালস টু এ পয়েন্ট, আমার কি যে আমার বাড়ির মধ্যে আসছে না, কিন্তু আমার কাছাকাছি যাচ্ছে ওই পয়েন্টে। আমার এই এ পয়েন্ট, মনে করো আমার বাড়িটা এ পয়েন্ট, সেই এ পয়েন্টের কাছাকাছি যাচ্ছে। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে আমার ওই বাড়িতে বা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ওই পয়েন্টের মধ্যেই কিন্তু আমার কি হতে লাগবে? ফাংশনটা কন্টিনিউটি যে হবে তার হচ্ছে আমার শর্তগুলো কি সেটা দেখতে হবে। কখন ফাংশনটা কন্টিনিউটি হবে? আমার এই বাড়ির মধ্যে বা এ পয়েন্টের মধ্যে। মনে করো এই যে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে মনে করো আমার এ পয়েন্ট, ঠিক আছে? এই এ পয়েন্টের মধ্যে কখন আমার ফাংশনটা কন্টিনিউটি হবে, কখন আমার ফাংশনটা কন্টিনিউয়াস হবে, সেটাই হচ্ছে দেখব। সেটা কি করে দেখব? যে যখন এফ এ এক্সিস্ট করবে, যখন আমার এফ এ এক্সিস্ট করবে। এফ এ মানে কি? এফ এ মানে আমি যখন এফ এক্স যে আমার আছে সেই এফ এক্সটাকে আমি যখন এক্সের জায়গায় এফ এ লিখবো, সেটার ভ্যালু যখন এক্সিস্ট করবে। বুঝতে পারলে? আবার কি? আবার লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এক্সিস্ট করবে, এই জিনিসটাও আবার এক্সিস্ট করবে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এক্সিস্ট করবে। বুঝতে পারলে ব্যাপারটা? অবশ্যই আমার গসিপিং হতে লাগবে আমার বাড়িতে, নাহলে তো কন্টিনিউটি হবে না, নাহলে তো আমার আশেপাশের লোকগুলো কী করে আসবে? বুঝতে পারলে ব্যাপারটা? আমার যদি আশেপাশের লোকগুলো এসে আমার গসিপই না শুনতে পারে, আশেপাশের লোকগুলো মানে আমাদের অবশ্যই বাড়িতে থাকতে লাগবে, মানে আমাকে অবশ্যই বাড়িতে থাকতে লাগবে। অবশ্যই আমাদের মনে করো আমরা বাড়িতে কথা বলছি বা আমরা বাড়িতে কোনো কিছু করছি, ধরো বাড়িতে চেঁচামেচি করছি, সেটা অবশ্যই আমার যদি আমি না করি তাহলে আমার আশেপাশের লোক মানে লেফট পাড়ার লোক আর রাইট পাড়ার লোক কী করে তাহলে শুনতে পারবে আমার বাড়ি কাছে আসলে? বুঝতে পারলে? তাহলে এই দুটো অবশ্যই আমার এক্সিস্ট করতে লাগবে, তার মানে আমাকে বাড়িতে থাকতে লাগবে, অ্যান্ড হচ্ছে আমার বাড়ির মধ্যে কি কথাবার্তা বলতে থাকতে হবে, ঠিক আছে? নাহলে তো শুনতে পারবে না আশেপাশের লোক, ঠিক আছে? বোঝা গেল? অ্যান্ড হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? থার্ড পয়েন্ট হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ হবে। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, হোয়াট ইজ দিস? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স কখন লেখা যায়? যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু আমার রাইট হ্যান্ড লিমিট হয়। তোমরা জানো যে যখন এটা কখন লেখা যায়? এটা তখনই লেখা যায় যখন আমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু আমার হয়ে যায় হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তার মানেটা কি? তার মানে হচ্ছে লিমিট, তার মানেটা হচ্ছে এই যে এরকম হয়ে যায়, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু আমার লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। এটা যখন আমার সমান হয়ে যায় তখনই আমার কিন্তু এই জিনিসটা হয়। আমরা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা লিখতে পারি যখন আমার এই জিনিসটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে বোঝা গেল এটা আমরা কখন লিখতে পারি। আবার সেটা কি হবে? আবার সেটা এফ এর ইকুয়াল হবে, এফ এর ইকুয়াল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমার হচ্ছে বাড়িতে যেগুলো কথাবার্তা হচ্ছে, মানে আমি যেগুলো মনে করো আমার গার্জিয়ান বা বাবা মার সাথে কথা বলছি, সেই কথাগুলো সেই কথাগুলোই যখন আমার বা সাইডের লোক অর্থাৎ বা সাইডের পাড়ার লোক এবং ডান সাইডের পাড়ার লোক এসে সেই এক্স্যাক্ট সম্পূর্ণ কথাটা যখনই শুনতে পারবে,
সম্পূর্ণ কথাটা যখনই শুনতে পারবে, মানে সম্পূর্ণ কথাগুলো শুনতে পারবে, আমার যে লেফট হ্যান্ড সাইডের লোকগুলো আছে আর আমার যে রাইট হ্যান্ড সাইডের লোকগুলো আছে, তাদের কথা, তাদের প্রত্যেকটা কথার সত্যতা এবং আমরা যে কথাগুলো বলেছি, আমরা যে কথাগুলো বলছি বাড়িতে, তাই সেই কথাগুলোর সাথে অবশ্যই কী থাকতে হবে, মিল থাকতে হবে 100%, ঠিক আছে? তবেই আমরা এই যে কি লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ লিখতে পারবো। দেখো ইকুয়াল তবেই আমরা লিখতে পারবো, ঠিক আছে? এই এফ অফ এটাকে, এই এফ অফ এটা হচ্ছে, এ হচ্ছে আমাদের বাড়ির পয়েন্টটা এবং এফ অফ এ হচ্ছে আমাদের কথোপকথন, গার্জ মানে আমার বাবা মার সাথে আমি যে কথাগুলো বলছি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তবেই আমার কি হয়ে যাবে, সেই তখন ফাংশনটা হয়ে যাবে কি কন্টিনিউটি, তখনই আমার ফাংশনটাকে আমরা বলতে পারবো কন্টিনিউটি। বোঝা গেল তাহলে কি? তাহলে হোয়াট ইজ লিমিট অ্যান্ড হোয়াট ইজ কন্টিনিউটি, আশা করি তোমরা বুঝতে পারলে, কোনো প্রবলেম নেই। এটাকে যদি আমরা গ্রাফের আকারে দেখি কন্টিনিউটি কীরকম হয়, তোমরা জানো যে গ্রাফের আকারে দেখলে অনেকটাই যে এরকম হয়, মনে করো এরকম একটা গ্রাফ আছে, এই দেখো কন্টিনিউয়াস, তাই তো? আবার ডিসকন্টিনিউটি কীরকম হয়, ডিসকন্টিনিউটির গ্রাফ হচ্ছে এই যে এরকম, এই যে এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউটির গ্রাফ আর এটা হচ্ছে একটা কন্টিনিউটির গ্রাফ, ঠিক আছে? বোঝা গেল? কন্টিনিউটির গ্রাফে হচ্ছে ভাই যা যা শুনলাম, যা যা শুনছি সেই একদম সঠিক ইনফরমেশন মানুষকে পাস করব। আর হোয়াট ইজ ডিসকন্টিনিউটির গ্রাফ, ডিসকন্টিনিউটির গ্রাফ মানে কারো সম্পর্কে শুনলাম অর্ধেক, মনে করো আমাদের কথোপকথন শুনলো এইটুকুন, সেটাকে বাড়িয়ে চাড়িয়ে মানুষকে রং মাখিয়ে বলছে অনেক বিশাল বড় করে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমার ডিসকন্টিনিউটি। বোঝা গেল? কোনো সত্যতা নেই, ঠিক আছে? তো দিস ইজ কন্টিনিউটি অ্যান্ড দিস ইজ ডিসকন্টিনিউটি, আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, ঠিক আছে? এবারে আসি নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। হোয়াট ইজ ডিফারেন্সিয়েবিলিটি? সেম এখানেও হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশনটাকে আমরা কখন ডিফারেন্সিয়েবিলিটি বলবো, যখন আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে, ইকুয়াল হবে। বোঝা গেল? বেশি ডেপথে ঢুকছি না, যে সেই পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সেগুলো নিয়েই কিন্তু তোমাদের বলছি, ঠিক আছে? তার কারণ বারবার বলছি তোমাদের কিন্তু সময় বেশি নেই, সময় একদমই নেই, তাই যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো নিয়েই কিন্তু আমি জাস্ট আলোচনা করছি, ঠিক আছে? এর বাইরে তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো এবারে নেক্সট তোমরা বুঝলে তাহলে ডিফারেন্সিয়েবিলিটি কি, যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে যখন ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েবিলিটি বলবো কখন, যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু আমার কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এবারে প্রশ্ন হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভটার জন্য আমার কি, স্যার ভুলে গেছি, কি ছিল লেফট হ্যান্ড ডেরিভেটিভ? লেফট হ্যান্ড ডেরিভেটিভ ছিল লিমিট এক্স টেন্স টু এ মাইনাস কি হবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই হচ্ছে এক্স মাইনাস এ, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে এই দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু আমার কী হয়ে গেলো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তখনই আমরা সেটাকে বলবো ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে দেখো বোঝা গেল? তাহলে ডিফারেন্সিয়েবিলিটি মানে তোমরা বুঝলে যে ছোট ছোট চেঞ্জ, ঠিক আছে? মানে আমাদের পাড়া প্রতিবেশীগুলোর কথার মধ্যে কি হচ্ছে, লেফট সাইডের পাড়া প্রতিবেশীগুলোর কথার মধ্যে কি ছোট ছোট চেঞ্জ হচ্ছে, আমাদেরকে যত দেখছে বা আমাদের সম্পর্কে যত জানছে তত ওদের মধ্যে কি ছোট ছোট চেঞ্জ হচ্ছে। যদি দুই সাইডের পাড়া প্রতিবেশীগুলোর মধ্যে সেম ওই ছোট ছোট চেঞ্জটা যে আসে সেটা যদি সেম হয় তাহলে তখনই সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে? যদি লেফট হ্যান্ডের পাড়া প্রতিবেশীগুলোর মধ্যেও সেই ছোট ছোট চেঞ্জ হয় আর রাইট হ্যান্ডের পাড়া প্রতিবেশীগুলোর মধ্যেও যদি ছোট ছোট চেঞ্জ হয়, ছোট ছোট চেঞ্জ হয়, তখন তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে? যদি এমন হয় যে আমাদের সম্পর্কে প্রচুর বাজে ধারণা আছে এবং হুট করে পরের দিন থেকে একদম আমাদের নিয়ে দারুণ প্রশংসা করা শুরু করলো, তাহলে কিন্তু সেটা ডিফারেন্সিয়েবিলিটি না, তার মানে সেটা হচ্ছে ফেক পারসন অ্যান্ড ফেক লোকজন, এটা কিন্তু বুঝতে হবে। তার মানে যদি আমরা একটা গ্রাফের আকারে ডেসক্রাইব করি তাহলে কি হবে, অনেকটা দেখো গ্রাফের আকারে ডেসক্রাইব করলে অনেকটা যে স্মুথ গ্রাফ যেটা আছে সেটা হচ্ছে আমার হবে ডিফারেন্সিয়েবিলিটি। কিন্তু মনে করো যদি আমাদের গ্রাফটা এরকম হয়, এরকম এসে এরকম চলে গেল, দিস ইজ নট ডিফারেন্সিয়েবল। আমাদের অলওয়েজ স্মুথ গ্রাফ যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে, ছোট ছোট চেঞ্জ। বাট হুট করে একদম খারাপ থেকে হুট করে ভালো হয়ে গেল, দিস ইজ নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটির ধারণা, ঠিক আছে? আশা করি তোমরা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে যেগুলো ম্যাথে লাগবে, আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে, সেগুলো তোমরা বুঝতে পারলে। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমার যদি ডিফারেন্সিয়েবল হয় ফাংশনটা তাহলে অবশ্যই আমার কন্টিনিউটি হবে, কিন্তু যদি আমার কন্টিনিউটি হয় তাহলে আমার সবসময় যে ডিফারেন্সিয়েবল হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খাতার মধ্যে জিনিস আকারে লিখে রাখো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা মাত্র
30 মিনিটের মধ্যে এই যে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার আছে ক্যালকুলাসের সেটার কনসেপ্ট কিন্তু একদম বুঝতে পারলে। ঠিক আছে, তোমাদের আজকে রাতের দিকে তাহলে কিসের ভিডিও আসবে তোমরা জানো, অবশ্যই রাতের দিকে তোমাদের হচ্ছে, আমরা বলেছি ভিডিওতে বারবার যে তোমাদের রাতের দিকে যে কাউন্সিল থেকে অর্থাৎ হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যে কোশ্চেন ব্যাংকটা রিলিজ হয়েছে পরশুদিন, তো সেটারই হচ্ছে আমার যে 25টা প্রশ্ন আছে, সেই 25টা প্রশ্নে 7টা টাইপ আছে, আমি সব আলাদা করে রেখেছি। সেই 7টা টাইপ নিয়ে আমরা আলোচনা করব, সেটার ভিডিও আসবে হচ্ছে আমাদের রাত্রিবেলা। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে একদম তোমাদের 7 দিনের মধ্যে আশা করি তোমাদের ক্যালকুলাস নিয়ে কোনো চিন্তা থাকবে না, এবং তার পরবর্তীতে বাকি ইউনিটগুলো আমরা সলভ করার চেষ্টা করব সেই কাউন্সিলের কোশ্চেন ব্যাংক, এবং আশা করি তোমরা 40-এ 40 মার্কস কিন্তু পাবে বা পেতে চলেছো, জাস্ট তোমরা শুধু আমাকে ভরসা করো। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই ছিল। অবশ্যই চ্যানেলটিকে যদি ভালো লাগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল অন করবে। ঠিক আছে, বাই।